রাশি, তুই ঠিক আছিস তো? তোর কিচ্ছু হয়নি। আচ্ছা, কখন এসব হলো? আমাকে তো একটা খবর দিবি। আসলে দাদা ভাই, আমাকে হুট করে বেরিয়ে যেতে হয়েছিল। মিলিকে আজ আমায় বাঁচাতেই হতো দাদা ভাই। শুধু মিলি কেন, আজ আরো 3টে মেয়ের জীবন শেষ হয়ে যেতে বসেছিল দাদা ভাই। আচ্ছা ঠিক আছে রাশি, তোমার অনেক ধকল গেছে, তুমি এখন যাও, ভেতরে যাও, গিয়ে একটু রেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, সারাদিন তোমার অনেক ধকল গিয়েছে, এবার যাও তো যাও, একটু মুখ টুক ধুয়ে ঠান্ডা হোক, গিয়ে যাও। না মিস্টার ভাদুরী, যে বা যারা আমার বোনের আর ওই 3জন নিরাপরাধ মেয়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের শাস্তি না দিয়ে আমার কিছুতেই শান্তি হবে না, কিছুতেই না। সত্যি এই বাড়িতে মানুষ হয়ে রিক যে এত বড় একটা কুলাঙ্গার কি করে তৈরি হলো, আমি বুঝতেও পারিনি। ছি ছি, আমার নিজের উপরেই ঘেন্না হচ্ছে। আপনি ভুল করছেন মিস্টার ভাদুরী। সর্ষের মধ্যে রাশি, রাশি রিককে সাপোর্ট করছি না। ও যা করেছে ওর শাস্তি পাওয়া উচিত। তোমরা ওকে শাস্তি দাও, ওকে ফাঁসি দাও, কিন্তু আমাকে অবিশ্বাস করো না প্লিজ। সেটা হলে এই মুহূর্তে তো সব থেকে বেশি আপনার লাভ হবে। রিক তো এখন আপনার পথের কাঁটা, ও যে কোনো মুহূর্তে আপনার নামটা বলে দিতে পারে, তাই ওকে সরিয়ে দিতে পারলে সব থেকে আপনার লাভ হবে। আপনাদের মতো ক্রিমিনালেরা প্রয়োজনে নিজেদের সন্তানকেও সরিয়ে দিতে পারে দুনিয়া থেকে। আমার ভালো কথাও তুমি খারাপ ভাবে দেখছো রাশি। আমি সত্যি বলছি, এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনি এখানে সবাইকে ভুল বুঝিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার আসল রূপটা আমি চিনি। রাশি, রাশি একটা কথা বোঝার চেষ্টা করো। সন্ধ্যা থেকে তুমি এই বাড়িতেই ছিলাম পরমার সিদ্ধার্থর বিয়েতে। আমি কি করে এইসব করাবো? হ্যাঁ, আপনি বিয়েতে হয়তো ছিলেন, কিন্তু আপনার মনটা পড়েছিল রিকের কাছে। তাই আমি যখন এখানে বিয়ের আয়োজন করছিলাম, তখন আপনি ওখানে অতগুলো মেয়ের সর্বনাশের আয়োজন করছিলেন। সব তোমার মন গড়া কথা রাশি, মন গড়া কথা। আমি আগের জীবনটা ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাই। তোমাদের সকলকে নিয়ে, সকলকে আঁকড়ে ধরে আমি নতুন করে বাঁচতে চাই রাশি। আমাকে প্লিজ তোমরা ভুল বুঝে শাস্তি দিও না, প্লিজ। ভুল বোঝা আপনাকে
আপনাকে বিশ্বাস করা, আর আপনাকে বিশ্বাস করে এক ছাদের তলায় বাস করা মানে কাল সাপের সঙ্গে বাস করা। সিদ্ধার্থ, জাস্ট শাট আপ। রাশি শোনো, বলছি তোমার কথা ভুল হচ্ছে না তো? দেখো, শিক্ষা কিন্তু সারাটা সন্ধে বাড়িতেই ছিল, ঠিকই বলছে। তাহলে মানে না পিসমণি, আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। আর তোমার রাশি কখনো মানুষ চিনতে ভুল করে না। কিন্তু পিসমণি, আপনারা মানুষ চিনতে ভুল করছেন, উনি আপনাদেরকে বোকা বানাচ্ছেন। শি ইজ আ ক্রিমিনাল। কে সত্যি কে মিথ্যে কিচ্ছু বুঝতে পারছি না। ছোট মা কি সত্যি বদলে গেছে? রাশি, রাশি, আমি তোমার রিকোয়েস্ট করছি, আমাকে একবার বিশ্বাস করে দেখো। তুমি আমায় ভুল বুঝছো, আমার কথাটা একবার শুনে দেখো, তোমারই ভালো হবে। নাহলে শুধু শুধু বিপদ রেখে। কি বললেন? বিপদ ঘটাবে? অনেক তো চেষ্টা করেছিলেন আমার বোনের আর আমার পরিবারের ক্ষতি করার। পেরেছেন কিছু করতে? পারবেন না, কারণ তাদের সাথে তাদের এই রক্ষা কবচ রাশি আছে। কতদিন তুমি সবাইকে রক্ষা করবে রাশি? বারবার তো আর তোমার চিত হতে পারে না। সাপকেও একদিন তার খোলস ছেড়ে বেরোতে হয়। আর এখন সময় এসেছে আপনার ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেওয়া। আর সেটা আমি করব। রাশি যা বলে সেটা করে দেখায়। তার প্রমাণ নিশ্চয়ই আপনি এতদিনে পেয়ে গেছেন। বলা আর করার মধ্যে অনেক তফাৎ রাশি। বারবার ভাগ্য সবার সহায় হয় না, হতে পারে না। মিলিকে তো এবারের মতো বাঁচিয়ে নিল, কিন্তু তোমার মেয়ে পারবে তো রাশি তোমার মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে? মিলিকে ঠিক সময় মতো বাঁচানো গেছে। রাধা মাধব, সবকিছু তোমারই আশীর্বাদ। তুমি আমাকে শক্তি দাও রাধা মাধব, এভাবেই যেন আমি আমার পরিবারকে রক্ষা করতে পারি। কি হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে খুব মিস করেছো তাই না? আমি একদম সময় দিতে পারিনি তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে। ঠিক আছে তো? হ্যাঁ, রাজি তো? ওরে বাবা, আর আমাকে ছেড়ে কি করছোটা? কি করলাম? মানে আমার বেলাতেই শুধু ছাড়ো, কি করছো এইসব? হ্যাঁ, এখন এই সময়টা শুধু আমার আর পুচকু। চাও তো? এই সময়টা শুধু তোমার আর পুচকুর। আমি পুচকুকে ডিরেক্টলি জিজ্ঞেস করবো, এরকম হতেই পারে না, অন্যায়। মামা, এই সময়টায় আমি অ্যালাউড না। একদমই না। তুমি আর কি বলবে? তুমি তো সবসময় বাবাকেই সাপোর্ট করবে, বাবাকেই ভালোবাসবে, তাই না? কিন্তু তুমি তো সবাইকে ভালোবাসতে, তুমি সবাইকে সাপোর্ট করো, সবাইকে ভালোবাসো। রেগে যাচ্ছে কারণ তুমি শুধু আমাকেই ভালোবাসো না। আরে কি হয়েছে? এই যে 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 আচ্ছা, এতদিনে বুঝি তুমি আমাকে এই চিনলে? না, অন আ সিরিয়াস নোট, দেখো তুমি সবার অনেক খেয়াল রাখো, সবাইকে এত ভালোবাসো, এত যত্ন করো। আমি চাইবো যে আমার মেয়ে বড় হয়ে তোমার মতন হোক। গুন্ডামিটা বাদ দিয়ে সব ঠিক আছে। মানে কি বললে? আমি গুন্ডামি করি? না না না, হ্যাঁ হ্যাঁ গুন্ডামি ঠিক করো। আছে। আরে শোনো, আমি তো পজিটিভ সেন্সে বলছিলাম।
এই যে দেখো, তুমি তোমার লাইফ রিস্ক করে আমার কতবার আমার লাইফটা বাঁচিয়েছো, মানে গুন্ডামি, মানে ওইভাবেই তো, পজিটিভ সেন্স, পজিটিভ। কিন্তু রাশি, কালকে যদি তুমি ঠিক সময় মিলির কাছে না পৌঁছতে, একটা অঘটন হতো। আর আমি সত্যিই জানি না যে মিলির কি হতো। জানো তো উজ্জ্বল, আমি এখন শুধু একটা কথাই ভাবছি, মিলি ওর জীবনে যা যা কিছু চায় সেগুলো যেন সব কিছু পায়। রাধা মাধবের কাছে আমি শুধু শুধু প্রার্থনা করে যাচ্ছি, মিলি যেন ওর সব স্বপ্ন পূরণ করতে পারে, সব স্বপ্ন। মিলির তো সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু আমাদের স্বপ্নটা কি? আমাদের স্বপ্ন, আমাদের মেয়েকে নিয়ে, তার ফিউচার নিয়ে, সেই ফিউচারে কিরকম হবে, মানে ফিউচারে আদৌ মায়ের মতন গুন্ডা হবে কিনা, সেটাই তো চিন্তার বিষয়। না আবার তুমি আমাকে গুন্ডা গুন্ডা কোথায় বললাম? আমার কথা, আরে কথাটা শোনো। আরে আমি বলছি এটা হয়ে গেছে, এটা গুন্ডা। তোমার মতো বড়েরটা শান্ত, আমার মতো যাও না, আমার কথাটা শোনো। মিলি কোথায় গো? মিলি কোথায়? এমনি করে বলছো কেন? কি হয়েছে? মিলি ঘরে আছে, আবার কিছু হয়েছে নাকি? না না, বলো না বৌমা, মিলি কোথায়? মিলি ঘরে আছে মেজদা, কিন্তু কি হয়েছে বলুন, আবার কোনো খবর? মেজদা, না না, আমি কিভাবে খবরটা দেব? আসলে মিলি তো নার্সিং এর পরীক্ষা দিয়েছিল, আজকে তার ফল বেরিয়েছে। এই জন্য তুমি এত ঢোক গিলছো কেন? হ্যাঁ, এত রহস্যেরই বা কি আছে? আমরা বাড়ি সূত্র সবাই জানি যে মিলের ঘটে অত বুদ্ধি নেই, ও কোনো পরীক্ষা দিয়ে নাম তুলবে, পাশ করবে, এগুলো আমাদের জানা কথা। ওর নাম কোথাও উঠবে না, এটা আমাদের জানা আছে। না না, আসলে আমি ভাবছি কিভাবে তোমাদের খবরটা দেব। তুমি এত আবল তাবল কেন কথা বলছো বলতো মেজদি? শুনি না মেজদা কি বলছে। বলছিলাম কি মেজদা, মানে মিলি কি সিলেক্ট হয়নি? না না বৌমা, সিলেকশন ছেড়ে দাও, সিলেকশন তো হয়েছে। অনেক ছেলে মেয়ে সিলেক্টেড হয়েছে, লম্বা লিস্ট। আমি কি দেখলাম যেন বৌমা, ওই অত লম্বা লিস্টের সবার উপরে আমাদের মিলির নাম। কি? সত্যি বলছো তুমি? সত্যি সত্যি মিলি করেছে এটা, সত্যি বলছে। আমি তো কানাইয়ের দোকানে খবর দিয়ে এলাম, আমি কানাইকে বললাম যে 1 কিলো হাঁড়ির একটা দই আর রসগোল্লা সব আমার বাড়িতে পাঠিয়ে দাও, আজকে হইচই করে খাওয়া দাওয়া হবে। মানে আমি ঠিক করবো কি কি খাওয়া দাওয়া হবে, সব ঠিক করবো। মিলি আমার গর্ব, মিলি প্রমাণ করে দিয়েছে, মিলি দেখিয়ে দিয়েছে যে জীবনে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও যদি জেদ থাকে, লক্ষ্য স্থির থাকে, তাহলে জয়লাভ হবেই। একদম ঠিক বলেছেন মেজদা, একদম ঠিক বলেছেন। আমি তো ভাবতে পারছি না ফার্স্ট হয়েছে। ভাবুন আপনি। এই যে মেজদি, কি আবল তাবল বলে যাচ্ছিলে, এবার প্রমাণ হলো যে মুখার্জি বাড়ির মেয়ে। আরে কেন পারবে না? ও তো রাশির বোন, আমাদের মুখার্জি বাড়ির মেয়ে। একদম ঠিক বলেছিস। না, শুধু মুখার্জি বাড়ির মেয়ে বলেই ও এত কিছু পারেনি, রাশির বোন বলেই পেরেছে, তাই না ছোট? ঠিক বলেছিস তুই। রাশি ওকে অন্ধকার থেকে টেনে আলোর পথ দেখিয়েছে, রাশি না থাকলে সব সম্ভব হতো না। ছোট, আমার মিলিয়ে রাশির উপযুক্ত বোন হয়েছে। আমি কৃতজ্ঞ রাশির কাছে। আমি এক্ষুনি ফোন করছি রাশি, মিলিকে খবরটা দেবে না? মালাইকারি।
পুরুত মশাই কেন এসছে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না, চলো গিয়ে দেখি। হ্যাঁ, ওই তো উজ্জ্বলার রাশি চলে এসেছে। এসো এসো, এক্ষুনি তোমাদের ডাকতে পাঠাচ্ছিলাম। কি হচ্ছে মিস্টার ভাদুরী, বাড়িতে কি কোনো পুজো রাখছেন? পুজো? হ্যাঁ। পুজো না, পুজোর থেকে অনেক বড় কিছু। কি গো পিসমণি? কি পুচকুটার কথা মনে নেই? ওর তো অন্নপ্রাশন দেওয়ার সময় হয়ে গেল, ভুলে গেছো? ও হ্যাঁ, কিন্তু তোমাদেরও মানে সব খেয়াল থাকে তাই না? তাই বুঝি? দাদা দেখো কি বলছে রাশি। কি ভেবেছিলে তুমি? তুমি একা সকলের খেয়াল রেখে যাবে আর আমরা কেউ তোমার খেয়াল রাখবো না? ঠাকুরমশাই, একটু দেখুন না এর মধ্যে ভালো দিন কবে আছে। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে বুঝলেন তো। সমস্যা? আবার কিসের সমস্যা? শুভ দিন কিন্তু কালই, এরপর প্রায় মাসখানেকের মধ্যে আর কোনো শুভ দিন নেই। সে কি? কি বলছেন আপনি? দেখুন না, আবার ভালো করে দেখুন না। হ্যাঁ দেখুন একটু ভালো করে। ভাই, এতে সমস্যা আর কি হলো? কালকে যদি ভালো দিন থাকে তাহলে কালকেই হবে। হ্যাঁ বাবা, বুঝি এটা তুমি একদম ঠিক বলেছো। একবার চেষ্টা করে দেখো না, কাল যদি হয়। আর চেষ্টা করার কিছু নেই, কাল হবে। হ্যাঁ কালই হবে, কাল হবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার ভাদুরী, কাল মানে কালকের মধ্যে সবকিছু কি করে অ্যারেঞ্জ করা যাবে? আরে সব হবে, তুমি চিন্তা করো না। সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আছি তো, তুমি কেন তো চিন্তা করছো রাশি? পুচকুর অন্নপ্রাশন আমি এমন ধামাকা করে দেব, দেখবে। একদিনের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট আমি করব। এমন ধামাকা হবে পুচকুর অন্নপ্রাশনে, তোমাদের কাছে চিরজীবন এটা স্মরণীয় হয়ে থাক। শীর্ষের হঠাৎ পুচকুর অন্নপ্রাশন নিয়ে তো উৎসাহ কেন? নতুন কোনো প্ল্যান করছে নাকি? আর কি বললি? স্মরণীয়? স্মরণীয় মানে কি বলতে চাইছে? থ্যাংক ইউ, বাট আমরা এখানে সবাই আছি অ্যারেঞ্জমেন্টটা করে নেওয়ার জন্য, আপনাকে তো কনসার্ন হতে হবে না। ঠাকুরমশাই, কালকে অন্নপ্রাশনের জন্য কি কি জিনিস লাগবে আপনি লিস্ট করে দিন। হ্যাঁ বলুন তো, আমি লিখে নিই। হ্যাঁ গাড়িতে লিখে হ্যাঁ বলুন। ঠিক ঠিক মতো আপনি একটু বলে দিন যে কিছু লাগবে না লাগবে। দেখেছি জানো, পুচকুর অন্নপ্রাশনের কথাটা কিন্তু আমিই বলেছিলাম, আর আজ আমি সবকিছু থেকে বাদ পড়ে গেলাম। কেন কেউ আমি বিশ্বাস করতে পারছো না বলো তো? তুমি তো আমার বিশ্বাস করো যে আমি সবকিছু ভুলে একটা ভালো মানুষ হতে চাইছি। ঠাকুরমশাই, তাহলে আপনার লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমি সমস্ত লিস্ট দিয়েছি করে, আপনারা ওগুলো আনবেন। আর আমি কিন্তু আসছি। হ্যাঁ, আমার কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই, আমি অন্য এক জায়গায় যাবো। কালকে কিন্তু আমি আসতে পারছি না। আচ্ছা, আমি একটা অন্য লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। দেখে নিয়েছ? আমি তোকে দেখতে পারি। হ্যাঁ রাশি, রাশি পুচকু তো সম্পর্কে আমার নাতনি হয়, সে সূত্রে আমি ঠাকুমা। আচ্ছা, আমার কি নাতনির অন্নপ্রাশন জোগাড় করার কোনো অধিকার নেই? কি বলছেন কি আপনি? না, পুচকু যখন বড় হয়ে শুনবে যে ওর অন্নপ্রাশনে আপনি এত খাটাখাটনি করেছিলেন, তখন কি ওর ভালো লাগবে? ও তো তখন আমাদেরকে বকাবকি করবে। না 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 না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আনন্দ করবেন। কেমন? অভি,
তুমি একটুখানি লিস্টটা চেক করে নাও, দেখো এখানে কয়েকটা। হ্যাঁ রাশি, হ্যাঁ মিস ভাদুরী। একটা কথা বলছি, কিছু মনে করো না। এমা বলুন না। না, বলছি যে তুমি আর উজ্জ্বল তো আছোই, সব কিছু দেখাশোনা করবে। তা ও ভালো হওয়ার একটা সুযোগ চাইছে, তো তোমাদের সাথে ওকে একটু রেখে দেখো ভালো হতে পারে কিনা। মিস্টার ভাদুরী, আমি বলছিলাম আপনি তো জানেন যে উনি মানে। আমি জানি উজ্জ্বল, আমি ওকে বিশ্বাস করছি না, কিন্তু তুমি আছো, রাশি আছে, ভয় কিসের? দেখোই না। আপনার মাথায় যাই প্ল্যান হয়ে থাকুক না কেন, আমি থাকতে আমার পুচকু বা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না শস্য। আগুন নিয়ে খেলতে নেমেছ রাশি, পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। সব মায়ের দুর্বল জায়গা হচ্ছে তার সন্তান, আর তোমার ওই দুর্বল জায়গায় আমি এমন আঘাত করব যে ঘা তোমার এই জীবনে শুকোবে না।